আমরা যখন ফেসবুকে ভিডিও ছবি আপলোড দিই তখন সেগুলো ফেটে যায় কেন? সেই সেটিংটি আজকে দেখাবো। কোন সেটিংটি অন করলে আপনার ভিডিওগুলো কখনো ফাটবে না, ছবিগুলো ফাটবে না, এইচডি কোয়ালিটি পাবে। আজকে আপনাদেরকে আমি কয়েকটি সেটিং দেখিয়ে দিব যেভাবে আপনারা এইচডি কোয়ালিটি ভাবে ভিডিও আপলোড করতে পারবেন, বা আপনাদেরকে কয়েকটি সেটিং আমি বুঝিয়ে দিব। এবং আপনাদের ভিডিও অনেক সময় সারলে ভিডিওগুলো আপনাদের ফেসবুক শো করে না, তো এই সেটিংগুলো আমি আজকে বুঝিয়ে দিব। তো দেরি না করে চলেন আমরা চলে যাই মূল কাজে। তো আমি প্রথমে চলে যাব আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। এখানে দেখতেছেন 3 ডট মেনু, ওখানে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম। এখানে দেখতেছেন সি ড্যাশবোর্ড না সিটিং নামে একটি অপশন, এখানে ক্লিক করে দেব। দেওয়ার পর উপরের দিকে স্ক্রল করব। এখানে দেখেন অনেকগুলো সেটিং আছে, তার মধ্যে আমরা আমাদের সেটিংটা বেছে নেব। তো এইখানে দেখেন মিডিয়া নামের একটি অপশন আছে, সেখানে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সেটিং শো করেছে। তো প্রথমে আমি বলি অটোমেটিক যে একটি অপশন আছে, ওইটা হচ্ছে আপনার ওইটা যদি আপনি টিক চিহ্ন দেন তাহলে আপনার যে ভিডিওগুলো, অনেকে ভিডিওগুলো ফেটে যায় বা ছবিগুলো ফেটে যায় এইচডি, এটা যদি আপনি ওইখানে টিক চিহ্ন দেন তাহলে আপনার এইচডি কোয়ালিটি পাবে, ভিডিওগুলো আপলোড হবে। দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। তো তৃতীয়ত তো দেখতে পাচ্ছেন যে অটো প্লে ভিডিও, ঠিক আছে। এখানে তিনটি সেটিং আছে, এই যে একটি 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 দুইটি তিনটি। তো তিনটির মধ্যে এখানে আমার দেওয়া আছে ওয়াইফাই, মানে আমি এখানে দেব যে এই নিচের সেটিংটা, যে অটো প্লে ভিডিও, যে আপনারা কমেন্টস করতে গেলে অটো প্লে হয়ে যায় না আপনাদের ভিডিওগুলা, যদি আপনি ওই নেভার ওইটার মধ্যে টিক চিহ্ন দেন তাহলে আপনার ভিডিওগুলা কখনো অটো প্লে হবে না। তো ওই সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি কমেন্ট রিপ্লাই দিতে যে যদি আপনার ভিডিওগুলা অটো প্লে হয়ে যায় তাহলে কিন্তু আপনার তাতে আপনার রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে। তো এটা ভালো। তো নিচে আরও দেখতে পাচ্ছেন যে সেটিংগুলো আছে, তার মধ্যে এই সেটিংটি আপনারা অন করে রাখবেন এবং এই সেটিংটি আপনারা বন্ধ করে রাখবেন। আর যে অলওয়েজ অলওয়েজ রিলস, এটা আপনারা কি করবেন, অন করে রাখবেন এবং ওইটাও অন করে রাখবেন। এটা হচ্ছে আপনাদের ভিডিওগুলো যে এইচডি কোয়ালিটির মাধ্যমে এই দুইটি কাজ করে, এই দুইটি সেটিং কাজ করে। তো এটি অন করে রাখবেন, এটাও অন করে রাখবেন। তো এই সেটিংটা আপনারা অন করবেন না, খুব খেয়াল করে আপনারা এগুলো অন করবেন এবং অফ করে রাখবেন। এখানে আরও তিনটি সেটিং আছে, ওইটা আপনারা অন করে রাখবেন আর এগুলো সবই অফ করে রাখবেন, ঠিক আছে। তো নিচের যে একটি অপশন আছে, নিচের অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। এই যে অপশনটি, এটা হচ্ছে এবি টেস্ট। ওইখানে আমরা টাচ করব। টাচ করলে এই যে দেখেন, এই যে একটি বিষয়, এটা কিন্তু অনেকেই জানে না। তো আমরা কিন্তু আমাদের মোবাইলে এবি টেস্ট মানে ফেসবুক আপডেট দিয়ে এবি টেস্ট করে ভিডিও আপলোড দেওয়ার জন্য, যদি আমরা এই সেটিংটি অন করে এবি টেস্ট বা রিলস আপলোড করি, তো অনেক সময় আমাদের এই ফেসবুকে শো করে না। তো এটা আপনারা বন্ধ করে রাখবেন, তাহলে আপনাদের এবি টেস্ট করে বা যেভাবে আপলোড করেন না কেন, আপনাদের এটা যদি অন করে রাখেন তাহলে আপনাদের এই ভিডিওগুলো আপনারা খুঁজে পাবেন না, অনেক জায়গায় ছড়িয়ে পড়বে বিভিন্ন জায়গায়। তো এটা অফ করে রাখবেন, আমি অফ করে রেখেছি। তো ধন্যবাদ সকলকেই, ভালো থাকবেন। এরকম ভিডিও পেতে পেজটি ফলো করে সাথে থাকবেন এবং ভিডিওটি শিক্ষণীয় হলে অন্যদেরকে শেখার সুযোগ করে দেন, নতুনদেরকে। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।